মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ অনেককেই দেখা যাচ্ছে সেই বন্যার পরিস্থিতিতে যাচ্ছেন, কিন্তু এখনো পর্যন্ত শিল্পী সমাজের বা আন্দোলনকারীদের এই যে এলিট শ্রেণীর বুদ্ধিজীবীরা এখনো পর্যন্ত সেভাবে বন্যা পরিস্থিতিতে তাদেরকে দেখা গেল না। আজকে দেখুন, রাজ্যের আমাদের পশ্চিমবাংলার 12টা ডিস্ট্রিক্টে বন্যা পরিস্থিতি, ভয়ানক পরিস্থিতি হয়েছে। আমরা দেখলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিজে বলেছে যে ডিবিসি জল ছাড়ার ফলে কিন্তু তন্ন তন্ন করে বিপন্ন হয়ে গিয়েছে। এর আগে দেখলেন আরজিকর কাণ্ড নিয়ে যে ধরনের বড় বড় এলিট শ্রেণীর লোক, বড় বড় কোঅপারেটিভ সিস্টেমের লোক যে ফুল সাপোর্ট করছিল, খাদ্য, বাসস্থান, চারপায়া থেকে আরম্ভ করে সব রকম ব্যবস্থা করলো, কিন্তু আজকে দেখুন গ্রামের নিরীহ মানুষ, তারা না খেতে পাচ্ছে, না বাসস্থান, না কোনো রকম পরিস্থিতির, একদম করুণ পরিস্থিতির মধ্যে আছে। কিন্তু এলিট শ্রেণীর মানুষ, যারা কোঅপারেটিভ সিস্টেম, যারা বড় বড় কোঅপারেটিভ, মানে যারা পয়সাওয়ালা লোক, যারা নিজেকে বিরাট বড় ইন্টেলেকচুয়াল বুদ্ধিজীবী ভাবে, কলকাতার কিছু শ্রেণী বড় বড় লোক আছে, তারা নিজের টিআরপি বাড়ানোর জন্য কি গিয়েছিল, এখন প্রশ্ন হচ্ছে সাধারণ মানুষের। আজকে তাদের ক্ষেত্রে, আরজি করের ক্ষেত্রে ডাক্তারদের পেছনে দুনিয়ার ডাক্তাররা একের পর এক মর্মান্তিকভাবে মানে জিদ ধরে বসেছিল, তাদেরকে সাপোর্ট করলো। কিন্তু আজকে সাধারণ বন্যা পরিস্থিতির মধ্যে যারা পড়ে আছে, খেতে পাচ্ছে না, মানে বাঁচার পরিস্থিতি খারাপ, এমন একটা পরিস্থিতিতে তারা কিন্তু কোনো রকম সাপোর্ট করছে না। এটা কি এখান থেকে বোঝা যাচ্ছে যে এরা যে এলিট শ্রেণীর মানুষ, নিজেকে নিজের ফায়দার জন্য, নিজের টিআরপি বানানোর জন্য কি ওরা কি গিয়েছিল সেই মুহূর্তে? আজকে কেন তারা পাচ্ছে না? এটা কিন্তু প্রত্যেকের কাছে, প্রত্যেকটা মিডিয়া এবং প্রত্যেকটা সাধারণ মানুষের কাছে কিন্তু এটা প্রশ্ন হয়ে গেছে। এটা কিন্তু এই যে এলিট শ্রেণীর মানুষ দেখছেন, বড় বড় দেখবেন আর্টিস্ট, বড় বড় বুদ্ধিজীবী, তারা কিন্তু এখন কিন্তু সাধারণ মানুষের পেছনে কিন্তু পাশে কিন্তু নেই। এরা শুধু জানে নিজের স্বার্থটা, নিজের কোঅপারেটিভ যারা সিস্টেম আছে তাদেরকে বাঁচাতে। এই সিস্টেমটা পুরোপুরি এদের দ্বারাই খারাপ হচ্ছে। এরা কিন্তু এরাই পুরোপুরি অ্যাকচুয়ালি দায়ী, যে পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের সিস্টেমের ওপরে এরা দায়ী। কারণ আজকে দেখুন সাধারণ মানুষ দেখুন যে পরিস্থিতিতে চলছে, এবং প্রচুর সোশ্যাল ওয়ার্কার আছে যারা ছোট ছোট যারা সংগঠনের, তারা হয়তো যাচ্ছে সাধারণ গ্রামবাসীর পাশে এসে দাঁড়াচ্ছে, কিন্তু এলিট শ্রেণীর মানুষ কিন্তু কোনোদিন কারো পেছনে দাঁড়ায়নি। এরা শুধু জানে দালালি করতে, আর একদম পুরোপুরি যেটা বলা যায় আর কি, পুরোপুরি দালালি করতে জানে এরা। আমরা অনেক শিল্পীদেরকে দেখছিলাম, তারা আরজি করের ঘটনায় প্রতিবাদ করছিল, আন্দোলন করছিল। বন্যা পরিস্থিতি যে সমস্ত এলাকাগুলোতে বন্যা হয়েছে, সেখানে কি বড় মিডিয়া নেই বলে শিল্পীরাও সেখানে যাচ্ছে না? অ্যাকচুয়ালি বলতে গেলে বড় মিডিয়া ওখানে যাবে না। সাধারণ এখন যারা আছে, মিডিয়া যেটা করছে নিজের টিআরপি বাড়ানোর জন্য, এবং পুরো দালালি করছে, পলিটিক্যাল নেতাদের দালালি এবং কোঅপারেটিভ সিস্টেমের দালালি করছে। মিডিয়া কিন্তু সাধারণ মানুষের পাশে নেই। বড় বড় ইলেকট্রনিক মিডিয়া, যেহেতু বড় বড় ইলেকট্রনিক মিডিয়ার পেছনে যেহেতু যাচ্ছে না, সেখানে ওরা কিন্তু নিজের টিআরপি পাবে না। যেহেতু তারা টিআরপি পাবে, নিজের প্রচার পাবে না, সেই জন্য হয়তো তারা যাচ্ছে না। এবং দেখুন এর আগে যখন আরজিকর কাণ্ড নিয়ে দেখলেন, অনেক বড় বড় যারা আর্টিস্ট এবং বড় বড় যারা পুরস্কার পেয়েছে, তারা দেখলেন ফেরত দেওয়ার ব্যবস্থা করলো। যে তাদেরকে কিন্তু তারা যে প্রাইজ পেয়েছে, তারা যে পুরস্কার পেয়েছে, সেটা কিন্তু সাধারণ মানুষ জানতো না। এই ইস্যুকে কার্যক্রম করে, এই ইস্যুকে নিয়ে এসে, সামনে নিয়ে এসে ওরা নিজেদের প্রচারটাকে, এবং যাদের সিনেমা আর্টিস্ট যারা আছে তারা নিজেদের প্রচারটাকে তারা সামনে নিয়ে আসতে সুযোগ পেল। কারণ এখানে তো সেই সুযোগটা নেই, এই জন্যে কিন্তু তারা এটা যাচ্ছে না। কারণ সাধারণ মানুষের পেছনে কেউ নেই। গরিবের, এখন ভারতবর্ষের মধ্যে গরিব, কিষান, ফৌজি এবং ছোট কর্মচারী যারা, তাদের পেছনে কেউই নেই, এবং গরিবদের পেছনে কোনোদিন থাকে না। কিন্তু যখনই দেখবেন যে কোনো স্টেট তথা সেন্ট্রাল গভর্নমেন্ট, যেখানে গভর্নমেন্ট বানে, এই রাস্তায় পড়ে থাকা লোক এবং এই গরিব শ্রেণীর লোকরা ভোট দেয়, তবেই কিন্তু তাদের সরকার বানে। যখন ভোট ইলেকশন আসে, বড় বড় নেতারা দেখবেন একদম সুন্দরভাবে একটা নিয়ে উত্তরীয় নিয়ে নমস্কার করবে। যখন তাদের কাছে যাবে জিতার পরে, তাদের কোনো ভ্যালু থাকে না। এইটাই হচ্ছে ভারতবর্ষের পরিস্থিতি। তথা পশ্চিমবাংলাতে যেটা দেখছেন, এই যে এলিট শ্রেণীর মানুষ, এদেরকে তো একদম দালালি রূপে হয়ে গেছে, কারণ তারা নিজের টিআরপি ছাড়া কিছু যায় না।